রাস তো চলেই এলো, আর আজ থেকেই আমরা সব ঠাকুর দেখতে পারবো। আর এই যে ঠাকুরটা দেখালাম, এটা আমাদের পাড়ার। আর ঠাকুর যেই পাড়াই হোক না কেন, রাস মানেই কিন্তু বাজনা, সব জায়গায় বাজনা থাকবেই। আর এই ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগে। রাসের টাইম সব জায়গায় হই হুল্লোড় আর বাজনা আর আনন্দ। আর আজকে আমরা বেরিয়েছিলাম, আমার ফ্রেন্ড স্বাগতা, আমার দিদি আর তার একটা ফ্রেন্ড পিউদি। আমার ভ্লগ যারা একটু আধটুও দেখেন দু একজন, তারা আই থিঙ্ক স্বাগতাকে চিনবেন, কারণ হচ্ছে ও আমার প্রত্যেকটা ভ্লগের মধ্যে থাকে, ওর সাথে আমার প্রচণ্ড ঘুরতে যাওয়া হয়। তো আমরা কিছু ঠাকুর দেখে আমরা চাওয়ালাতে একটু রেস্ট নিই, কারণ আমাদের পা প্রচণ্ড ব্যথা করছিল। আর আমরা চা খাই না, আমি খেয়েছিলাম কফি আর স্বাগতা খেয়েছিল চা। দেন ওখান থেকে আমরা ভাবি কোনো জায়গায় একটা থিম প্যান্ডেলে আমাদের দেখা উচিত, কারণ আমরা লাইনের ভয়ে আমাদের নবদ্বীপের কোনো থিম প্যান্ডেলই দেখছি না। তো ফাইনালি একটু এগোনোর পরে আমরা দেখেছিলাম আই থিঙ্ক কোনো স্টেশনের কিছু একটা হরর টাইপের থিম ছিল, তো আমরা ওটা দেখার জন্য ফাইনালি লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমরা কিছুক্ষণ পরে ভেতরে চলে যাই, আর ওখানে গিয়ে আমরা ভীষণ হাসাহাসি করি, কারণ ছোট ছোট ভাই বোনদের ভূতের মতো সাজিয়ে রেখেছিল। দেন আমরা চলে যাই আর একটা ঠাকুর দেখবো বলে প্যান্ডেলের লাইনে দাঁড়াতে। আর এখানে স্বাগতা আমাকে মারে চড়, আর আমি যাতে ওকে না মারতে পারি এই জন্য আমাকে আদর করে একটা কিস করে, যেটা একদম ভালো লাগে না আমার। এনিওয়েজ, মাঝখানে আমাদের রিয়ার সাথে দেখা হয়ে যায়, আমরা একটু হাই হ্যালো করে হাঁটতে হাঁটতে চলে যাই আরও কিছু ঠাকুর দেখতে, যার কারণে পায়ে আমাদের প্রচণ্ড ব্যথা হয়ে যায়। এই জন্য ফাইনালি আমরা বাড়ি যাই। ওকে গাইস, টাটা।